সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাইতেছি মিরসরাই রেঞ্জের সবচেয়ে জনপ্রিয় একটি ঝর্ণা, খোয়াছড়া ঝর্ণা, যার অপর আরেকটি নাম হচ্ছে মৃত্যুকূপ। ঝর্ণাটি যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনি এটি খুব বিপজ্জনক একটি ঝর্ণা। ঝর্ণাটিতে কীভাবে যাবেন তা নিয়ে আজকের মূল ভিডিওটি। চলুন ভিডিওটি শুরু করা যাক। খোয়াছড়া ঝর্ণা যেতে হলে আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে চট্টগ্রামের অলঙ্কার অথবা একেখান মোড়। এইখান থেকে আপনারা মিরসরাইয়ের উদ্দেশ্যে কিছু বাস পেয়ে যাবেন। বাসে ওঠার সময় আপনাদের অবশ্যই বলে দিতে হবে যে আপনারা খোয়াছড়া ঝর্ণার এখানে নামবেন। বাস থেকে নেমে আপনারা লাল সাইনবোর্ডে এরকম একটি খোয়াছড়া ঝর্ণার নামটি লেখা দেখতে পাবেন। এইখান থেকে একটু সামনে গেলে দেখতে পাবেন সিএনজি স্ট্যান্ড, এবং এখান থেকে আপনারা সিএনজি ভাড়া করে খোয়াছড়া ঝর্ণা পর্যন্ত যাবে না, তবে এর আগ পর্যন্ত যেতে পারবেন। যে পুরো সিএনজিটার ভাড়া পড়বে 100 টাকা। সিএনজিটি আপনাকে এখান পর্যন্ত এনে নামিয়ে দেবে। এইখানের আশেপাশে যতগুলো হোটেল দেখতেছেন, এইগুলোর মধ্যে আপনারা চাইলে দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে পারেন। তো এখানে আমরা এই হোটেলটিতে দুপুরের খাবারের অর্ডার দিয়ে যাব, এবং এখানে আমরা আমাদের জামা কাপড়গুলো চেঞ্জ করে রেখে যাব। এইখানে আমরা এই হোটেলটিতে 120 টাকা করে প্যাকেজ অর্ডার করি, যেখানে রয়েছে 1 পিস ব্রয়লার মুরগির মাংস, আনলিমিটেড ভাত এবং ডাল। ঝর্ণাতে যাওয়ার জন্য আপনাদের প্রতিজন প্রতি এখানে টিকিট খরচ পড়বে 20 টাকা করে। তো এখান থেকে আমরা সকালবেলার জন্য হালকা পাতলা কিছু নাস্তা করে দেন আমরা রওনা দিব। এখানে আমরা সর্বপ্রথম পুরো পাহাড়টা ঘুরে দেখব, এবং তারপরে গিয়ে আমরা ঝর্ণাতে যাব। এটা হচ্ছে প্রথম ঝর্ণাটি, যেটি কিনা সবচেয়ে বড়। তো এইখানের মধ্যে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না অতটা, সেই কারণে অতটা পরিমাণে ঝর্ণাতে পানি নাই। ঝর্ণাতে যেতে হলে এরকম খাড়া পাহাড়গুলো বেয়ে উপরে উঠতে হবে। পাহাড়টিতে ওঠার জন্য রশি দেওয়াতে অনেকটাই সহজ হয়েছে।
আমরা এখানে সর্বপ্রথম পাহাড়ের উপরে গিয়ে পাহাড়ের উপর থেকে যে ভিউটা আছে সেটি দেখার চেষ্টা করতেছি। এখানে আমাদের সাথে আরও অনেকজন ভাইয়ারা অ্যাড হয়েছে। দেখুন পাহাড়ের উপর থেকে জায়গাটি কতটা সুন্দর লাগতেছে। हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी कुछ बात गलत भी हो जाए कुछ देर ये दिल भी खो जाए बेफिक्र धड़कने इस तरह से चले शोर गूंजे यहाँ से। তো পাহাড়টাতে যতটুকু পর্যন্ত ওঠা সম্ভব ততটুকু পর্যন্ত আমরা উঠছি, আর এর উপরেও উঠা যায় কিন্তু উঠতে পারতেছিলাম না, কারণ রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, যার কারণে এর উপরে আর উঠতে পারিনি। তাই এখন আমরা ঝর্ণাগুলোতে যাব। এতক্ষণ শুধু আমরা পাহাড়গুলোর মধ্যে ঘুরে দেখছি, এখন আমরা ঝর্ণাতে যাই, দেন সেখানে কিছুক্ষণ সময় কাটাবো এবং তারপর অন্য আরেকটাতে যাওয়ার ট্রাই করবো। এখন আমরা যেতেছি ঝর্ণার দিকে। এইখান দিয়ে নামার সময় আমাদের এতটা পরিমাণ সমস্যা হচ্ছিল যে বলার বাইরে, কারণ পুরো জায়গাটা একেবারে অনেক পিছিল হয়ে আছে। তো ফাইনালি আমরা চলে আসছি ঝর্ণাতে। দেখুন এখান থেকে ঝর্ণার দৃশ্যটি। चले नहीं उड़े आसमां पे अभी पता न हो है जाना कहाँ पे अभी चले नहीं उड़े आसमां पे पता न हो है जाना कहाँ पे कि बेमंजिले हो सब रास्ते। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। যাওয়ার আগে একটাই কথা বলবো যে ভ্রমণ করা ভালো, এটি মন ফ্রেশ করে, কিন্তু নিজের সেফটি নিয়ে ভ্রমণ করাটা ভালো। তো আজকের ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।